নোংরা করতে মিনিট হয়নি। পরিবেশ থেকে নষ্ট করতে তাহলে মিথ্যা করে কেন বলে 10 মিনিট ঢুকেছি। সব পুরো মানে ক্যামেরা লাগানো আছে, এখন চেক করবো। আমার 3 ঘন্টা থেকে বসে আছে এখানে। সিউড়ি থেকে বাড়ি ফিরছিলাম, বাইপাস রোডে যাচ্ছিলাম, আমাদের দলীয় কর্মী ছিল, ওনার সাথে 21শে জুলাই নিয়ে আলোচনা করছিলাম। সেই মুহূর্তে কজন আমাকে মানে ফলো করে যায়, সেই মুহূর্তে যে ওরা আমাকে অ্যাটাক করে মানে যাচ্ছে তাই ভাবে নোংরা গালাগালি এবং কি ধরে মারধর, জুতো করে পেটানো, লাঠি, তারপর কোড়াল এসব নিয়ে আঘাত করছে, আমাকে লাঠি মেরে ফেলে দেয়, তারপর গলাতে ফাঁস দিয়ে মারার চেষ্টা করে, যাচ্ছে তাই সব করতে। ওরা আমাকে একবার হুমকি দিয়েছিল, হ্যাঁ, কারণ ওরা বলেছিল আমাদের সাথে রাজনীতিভাবে চলতে হবে, রাজনীতি করতে হবে। তাই আমার বাড়িতে একবার ওরা নানা রকমভাবে টাকা পয়সা নিয়ে হুমকি, তারপর ওই আমাদের দলে থাকতে হবে নাহলে বোম মারবো, তোমাকে মারধর করবো। ওরা অসীমরা বকুলের নেতৃত্বে দল করে। আমাকে মেরেছে আর নুরজামান মুন্সি বলে এক দাদাকে মেরেছে, ওনার মাথা ফাটিয়ে দিয়েছে মেরে। যেহেতু আমাকে মারধর করেছিল, ও প্রতিবাদ করেছিল, তাই ওকে মেরেছে। আমরা তৃণমূল দলই করি, মমতা ব্যানার্জির নেতৃত্বে, কিন্তু আমাদের ব্লক সভাপতি যে আছে, রাজনৈতিক ষড়যন্ত্র বলতে বলি আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দল করি। যেহেতু আমাদের ব্লক সভাপতি এখনো আছেন নুরুল ইসলাম, তাহলে তার নেতৃত্বে আমাদেরকে চলতে হবে, আলফার লোকের দ্বারা তো আমরা চলতে পারি না। এবার কেউ যদি হুমকি মেরে বলে যে আমাদের সাথে থাকো বা থাকতে হবে, না হলে বোম মারবো, সেই মুহূর্তে আমি রাজি নয়, তাই আমাকে বারবার অ্যাটাক করা হচ্ছে। তার মানে নুরুল ইসলামের দল করার জন্য অশ্বিনীর লোকজন অনেক মারধর করে। হ্যাঁ, নুরুল ইসলামের নেতৃত্বে আমরা রয়েছি, কারণ ওরা নুরুল ইসলাম ব্লক সভাপতি আছে, তাই আমরা ওনার নেতৃত্বে চলছি। তার জন্য ওরা আমাকে হুমকি দিয়ে পারেনি, বকুল বা অশ্বিন মহলের টিমের লোকেরা। বকুলের অ্যাকচুয়াল আমি সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম, যে ওখানে আমি দাদার সাথে কথা বলছিলাম, সেই মুহূর্তে ওরা আমাকে ধরে নানা রকম নোংরাভাবে গালাগালি মারধর করে, আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং গলাতে ওড়না ধরে টানা, আমাকে জুতোতে করে বেরিয়েছে, লাথি মেরেছে, আমাকে ফেলেও দিয়েছে। আমার শারীরিকভাবে গায়ে হাতে ব্যথাও হয়েছে প্রচণ্ড জোর। নিশ্চয়ই ছিল। আমাকে যেভাবে ওরা ধরেছে, তো আমি খারাপ বলবো না, তোকে কিভাবে বলবো বলুন? হ্যাঁ, আমি পুলিশ, আমি এখানে নিয়ে করবো। হ্যাঁ, কারণ আমি তো সেফটি না, আমি তো পুলিশের দ্বারস্থ না হলে, আমি তো আমরা মহিলা হয়ে আমি সেফটি না থাকি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে, তাহলে আর মহিলারা কিভাবে সেফটি আমার কাছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সম্মানিত দর্শক, ভিডিওতে দেখলেন যে তৃণমূলের মহিলা সদস্যার উপর হামলা চালানো হয়েছে। তিনি বীরভূম জেলার একটি পঞ্চায়েত সমিতির সভাপতি। এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে। সকলেই জানেন বীরভূম জেলায় তৃণমূলের দুটি গোষ্ঠী, একটি জেলার সভাপতি কাজল শেখের গোষ্ঠী, অন্যটি প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলের গোষ্ঠী। একটি মুসলিম তৃণমূল, অন্যটি হিন্দু তৃণমূল। ওই মহিলা আগে অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিলেন, বর্তমানে তিনি কাজল শেখের দলে ভিড়েছেন। এতে অনুব্রত মণ্ডলের গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ হেনেছে। এ তো গেল গোষ্ঠীদ্বন্দ্বের কথা। এই গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়াও পশ্চিমবঙ্গে মহিলারা কি নিরাপদ? পশ্চিমবঙ্গে দিকে দিকে নারী নির্যাতন ও নারী ধর্ষণের ঘটনা ঘটছে। পার্ক স্ট্রিট কাণ্ড, কামদুনি কাণ্ড, নদিয়া কাণ্ড, আরজিকর কাণ্ড ও সর্বশেষ কসবা ল কলেজ ছাত্রী ধর্ষণ কাণ্ড। এদের ভিতর 3টি বিখ্যাত ধর্ষণ কাণ্ড হলো কামদুনি ধর্ষণ কাণ্ড, আরজিকর মহিলা চিকিৎসক ধর্ষণ কাণ্ড ও কসবা ল কলেজ ছাত্রী গণধর্ষণ কাণ্ড। কামদুনি ধর্ষণ মামলা সুপ্রিম কোর্টে চলছে। মমতা ব্যানার্জি কামদুনি ধর্ষণ কাণ্ডে নির্যাতিতাকে ন্যায় বিচারে পেয়ে দেবার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেছে অপরাধীরা যাতে মুক্তি পায়
তার জন্য চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি। মমতার প্রতিশ্রুতি কথার কথা থেকে গেছে। এবার আসুন, আরজি কর ধর্ষণ হত্যা মামলাও সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। প্রথম থেকেই মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছেন। সিবিআই তদন্ত হলেও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনায় ডক্টর সন্দীপ ঘোষ মূল আসামি। তার দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য একজন সিভিক পুলিশের দিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের উপরের স্তরের কর্তারা সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত। এখন পর্যন্ত সিবিআই বা সুপ্রিম কোর্ট এই পুলিশ কর্মকর্তাদের আইনের ফাঁদে ফেলতে পারেনি। এই ঘটনায় মমতা ব্যানার্জি সরাসরি জড়িত। তড়িঘড়ি ডেড বডি পোড়ানো থেকে শুরু করে ঘটনাস্থল ভেঙে ফেলা সব কিছুই মমতার নির্দেশে হয়েছে। কেন যেন সিবিআই মমতা ব্যানার্জিকে সার দিয়ে চার্জশিট দাখিল করেছে। এখানেই মানুষ সেটিংয়ের গন্ধ পেয়ে থাকে। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের প্রশ্ন, এত অপরাধ করেও মমতা ব্যানার্জি ছাড় পাবেন কেন? কেন মমতা ব্যানার্জিকে আইনের আওতায় আনা হচ্ছে না? সর্বশেষ সংযোজন কসবা ল কলেজ ছাত্রী গণধর্ষণ কাণ্ড। ধর্ষণকারীরা টিএমসি নেতা এবং ধর্ষিতা মহিলাও টিএমসি নেত্রী। বিজেপি এই নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য দেখা যাচ্ছে বামপন্থীরা মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য রাস্তায় নেমে গেছে। চিলেখা মিত্রের রাত জাগা টিমের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। তারা প্রশ্ন তুলেছেন, বিজেপি কেন আন্দোলন করবে? তাদের স্লোগান, বিজেপির চামড়া তুলে নিব আমরা। সরাসরি মোহাম্মদ সেলিমরা নামতে পারছেন না, কারণ তাতে বামপন্থীদের দোগলা চরিত্র ফাঁস হয়ে যাবে। তাই চিলেখা মিত্রদের নামিয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখলেন তৃণমূলের মহিলা পঞ্চায়েত সমিতির সভাপতি খোদ তৃণমূলের হাত থেকে ছাড় পায় না। সেখানে আপনার আমার ঘরের মহিলাদের নিরাপত্তা কোথায়? বাঙালি হিন্দু মহিলারা 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে বুঁদ হয়ে আছে। তাদের সম্বিত ফিরবে কবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় সমর্থক এই বাঙালি হিন্দু মহিলারা। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারেন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।